হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ সঙ্গী লাইফস্টাইল। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভীষণ ভালো আছি, মানে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সাথে। তো এটা হচ্ছে আমাদের দীঘার দ্বিতীয় দিন। আমরা কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদেরকে একটু করে ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো খাওয়া ফিনিশ হয়ে গেছে, এখন বাটার পপকর্ন খাওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা আমরা দীঘাতে দ্বিতীয় দিনে। তো এটা প্রথম দিনের ভিডিওর ক্লিপ ছিল, তোমাদের সাথে অ্যাড করলাম। আর একদম এই যে ভোরের সমুদ্রের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো দেখতে থাকো। তো আমরা এই যে এই হোটেলটাতেই রয়েছি। এই হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে আমাদের রুম। একদম অ্যাভয়েড করে যাও, প্রচণ্ড অগোছালো হয়ে আছে। এই যে মা এখানে রেডি হচ্ছে, এখানে একটা টিভি আছে, এখানে ওয়াশরুম, আর এখানে যে একটা সুন্দর সাজার জন্য আয়না, এখানে জামা কাপড় রাখা যাবে, একটা ওয়ার্ড্রব, এখানে একটা ফ্রিজ আছে যদি কারোর লাগে। এটা হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। আমাদের এই যে এখানে লাগেজ ট্যাগেজ রাখা হয়েছে, আর এই যে ফাইনাল রুম, এই রুমটাতে রয়েছে। দিদি ওখানে মুড়ি খাচ্ছে, এদিকে একটা ব্যালকনি মতো রয়েছে। তো এখন তো মনে হচ্ছে এটা অন্ধকার, না লাইট জ্বলছে? লাইট জ্বলছে, আমাদের দেখাতে পারবো। কিছুই নেই, রুম একদম। আমরা রেস্ট নিচ্ছিলাম, তো এখন ঘুম থেকে উঠে গেছি, একদম পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, কারণ আমরা একটু যাব। তো আমরা এখন এসেছি চা কফি আর এই যে চিপস খেতে। আর একটা কাপ পাওয়া যাবে? তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এটা হচ্ছে পরের দিনকের ভিডিও। তো এই দেখো, সকাল সকাল একদম চলে গেছিলাম সি বিচে একটুখানি পা ভেজাতে। তো তারপর একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে এই দেখো সকালে টিফিন করে নিয়েছিলাম লুচি আর আলুর মটরের তরকারি। তো এই যে ভাইপো এখানে খাচ্ছে, একটা সুন্দর করে বাইট দে। কেমন টেস্টটা কেমন বল? তো বন্ধুরা দেখো, আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পর একদম রেডি হয়ে হোটেল, দীঘা থেকে হোটেল ছেড়ে দিয়েছি। তো ওখান থেকে একদম ডিরেক্ট চলে এসেছিলাম তালসারি বিচে। তো এখানে এসেই আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম, মানে ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। তো খুব মজাও করেছি, আর সত্যি জায়গাটা খুব সুন্দর, ভীষণই ভালো লেগেছে। এই দেখো একদম আমরা যাচ্ছিলাম এখন লাল কাঁকড়া দেখতে। তো ওখান থেকে বাইকে মানে ভাড়া পাওয়া যাচ্ছিল, তো ওই বাইকে করে কাংড়া বেরিয়ে আয়, কোথায় রে? এটা দেখলাম, এই ঢুকে গেল এর মধ্যে। তো বন্ধুরা দেখো, আমরা একদম লাল কাঁকড়ার বীচ থেকে চলে এসেছিলাম নদী আর সমুদ্রের মিলনস্থল অর্থাৎ মোহনা দেখতে।
তো এই যে বোটের মধ্যে উঠে গেছি, দাদা, আমি, বৌদি, আরও অনেকেই ছিল। তো আমরা এখন যাচ্ছি মোহনা দেখতে। আর একদম দেখো সমুদ্রের মাঝখানে চলে এসেছিলাম বোটে করে। তো একটা বেশ অন্যরকম লাগছিল, আর চারিদিকের দৃশ্যটা সত্যিই সুন্দর লাগছিল। তো এই সুন্দর দৃশ্যতে আমি মানে রিল বানিয়ে নিচ্ছিলাম কিছু, কারণ সত্যিই মানে বেশ ভালো লাগছিল ভিউটা। আর একদম এখান থেকে আমরা চলে যাব চন্দনেশ্বর মন্দিরে। এই যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমরা একটু পুজো দিয়ে নিয়েছিলাম, আর তারপর এখান থেকে আমরা চলে গেলাম উদয়পুর বিচে। তো এখান থেকে আমরা এরপর গিয়েছিলাম অমরাবতী পার্কে। আর একদম চলো দেখাই তোমাকে। অমরাবতী পার্ক দীঘার কাছেই একদম। তো এই যে ঘুরছি। ঘুরিয়ে নিই, এই যে দেখতে পারো। সেরকম কিছু নেই, ওই আর কি একটু বাচ্চাদের এন্টারটেন হবে। তো ভাইপো, তোর অমরাবতী পার্কে এসে কতটা ভালো লাগছে একটু বল। আমার এখানে এসে একদমই ভালো লাগছে না। কেন কি? এখানে সিরিয়াসলি এখানে সত্যি কিচ্ছু নেই, বেকার আসলাম। আমরা অমরাবতী পার্কে ছিলাম, ওই যে দেখতে পাচ্ছ। তো এখন এসছি একটুখানি আলু কাবলি খাবো, আর দেখি কি খাওয়া যায়। আর এই যে দাদাভাই টাকাটা নে। তো এই যে নিয়ে নিয়েছি আলু কাবলি, টেস্ট করি। তো বন্ধুরা ওখানে আলু কাবলি মাখাতে খেলাম, তারপর এখানে পাশেই বিক্রি হয়েছিল কয়েক তেল মাখা। তো ওটা দেখে আমি তো আর লোভ সামাল দিতে পারিনি, দাদাভাইকে বললাম চল আমায় একটু কয়েক তেল মাখা কিনে দিস। তো ওটাই আর কি দুজনে কিনে নিলাম। আর তারপর দেখো এসে আমরা একদম চলে এসেছিলাম গাড়িতে। তো আমরা যাচ্ছিলাম সমুদ্রের মোহনা দেখতে। তো ওটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো যাই হোক আমরা ওখানে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে একটু চারিপাশের মানে ঘুরে দেখলাম, আর কিছু মাছ কিনে নিয়েছিলাম। তো কি কি মাছ কিনেছিলাম তোমাদের সাথে মানে পরে শেয়ার করছি। তো দেখতে থাকো ভিডিওটা। একদম চলে এসেছি আমরা এই যে সমুদ্রের মোহনাতে। তো আমরা এখন এসেছি দীঘার মোহনাতে, মাছের বাজারে। তো দেখি কি মাছ নেওয়া যায়। তো বন্ধুরা দেখো এখানে তো অনেক ধরনেরই মাছ ছিল, আর আমরা এখান থেকে পমফ্রেট, গলদা চিংড়ি আর ইলিশ নিয়ে নিয়েছিলাম। তো আমরা একদম চলে যাবো বাড়ি। এই যে বৌদি, এটা ওদিকে তো আগে দেখেছ। তো আমরা দীঘা থেকে এখন বাড়ি ফিরছি। কেমন লেগেছে দীঘা, কতটা এনজয় করেছো বলো বলো। বৌদি এসেই গেল, আর এই যে মা এখানে ভাইপো। তো আমরা এখন যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। তো এখন বাজে ঘড়িতে 10টা। তো চলো আমরা এবার খেয়ে নিই, আর তোমাদের সাথে পরে আবার দেখি। একদম বিধ্বস্ত অবস্থায় রয়েছি আমরা, হাতটা ধুয়ে নিই। বিধ্বস্ত না, তো আমরা এই যে এখানে মেনু কার্ড দেখছিলাম আর কি কি খাবার অর্ডার দেওয়া যায়। তো ওটাই দেখছিলাম আর কি। তো দেখে নাও আমরা কি কি খাবার অর্ডার দিয়েছিলাম। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমরা একদম চলে এসেছি গাড়িতে।
তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দীঘার ব্লগ আমরা এখানেই এন্ড করলাম। আর যদি তোমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে জানো তোমরা কি করতে হবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো। বাই বাই। আর পরে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং দীপ সঙ্গী লাইফস্টাইল দেখতে থাকো আর আমাদের অনেকটা ভালোবাসা দিও। বাই বাই।